হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রোজকার মতন আজকেও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় কিন্তু আমার স্নান হয়ে গেছে। স্নান করেছি, আর পুজো তো দিতে পারছি না বেশ কয়েকদিন থেকেই, যেহেতু আমাদের অসুখ চলছে এখন। বাংলাদেশে আমাদের এক ঠাকুমা শাশুড়ি মারা গেছে, মানে আমার এক ঠাকুমা শাশুড়ি, নিজের নয় কিন্তু তবুও গোষ্ঠীর, সেজন্য মানতে হচ্ছে আর কি। নিরামিষই খাওয়া হচ্ছে, আর পুজো তো দেওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলায় উঠে স্নান সেরে পুজোটা দিয়ে দিলে অনেকটা মন হালকা হয়ে যায়। তো পুজোতে যেহেতু দিতে পারছি না, সেহেতু দূর থেকে একটু ঠাকুর প্রণাম করে নিয়েছি। যাই হোক, চলো এখন যাব ওই ঘরে, চা করব, চা খাবো। তো দেখো, আমি কিন্তু এই ঘরে এসে চা করে ফেলেছি, চা দিয়ে দিয়েছি সবাইকে, আর আমিও চা নিয়ে নিয়েছি। সকালবেলায় চাটা না খেলে যেন দিনটাই শুরু হয় না। এটা কিন্তু নেশা নয়, এমনি জাস্ট ভালো লাগে না চাটা না খেলে। তো দেখো, আমি কিন্তু আজকে রান্না করে ফেলেছি, আর তোমাদের সাথে রান্না করার সময় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমি রান্না করে নিয়ে ঘরেও চলে এসেছি। দেখো, ভাত রান্না করেছি, আর পনিরের তরকারি করেছি এখানে একটু, আর আর করেছি ভেন্ডি আলু ভাজা, ব্যাস এইটুকুই রান্না করেছি আজকে। আর কালকের একটুখানি আমের টক রয়েছে, তো সেজন্য আর কিছু রান্না হয়নি আজকে। আর এটা রাতের ভাত রয়েছে, একটুখানি জল ভাত রয়েছে, তো সেটাই আমি আজকে খাবো। পান্তা ভাত অনেক দিন খাওয়া হয় না, তো ভেবেছি আজকে একটু খাবো কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে। তো এই বছর না, বেশ অনেক দিন থেকেই আমার খাওয়া হয় না, আগের বছরও খাইনি, যেহেতু আমার মেয়ে খুব ছোট ছিল, তো আমার শাশুড়ি মা আমাকে খেতে দেয় না। তো এই বছর এখনও পর্যন্ত খাইনি। তো আজকে একটু ইচ্ছে হলো, কাঁচা লঙ্কা বেশ, পেঁয়াজ পেঁয়াজ তো খাওয়া যাবে না, শুধু লঙ্কা দিয়েই খাবো। তো যাই হোক, দেখো আমি কিন্তু আজকে অনেকটা লেট করে উঠেছিলাম ঘুম থেকে, তো সেই কারণে আর রান্নাঘরে গিয়ে ভিডিও করতে পারিনি। আর যেহেতু সেরকম কিছু রান্না করিনি, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে বেরিয়ে চলে এসেছি। আমি রান্নাঘরে ঢুকেছিলাম প্রায় 9টা বাজে। কী রান্না করব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো রান্নাঘরে ঢুকতে। তো মা পনির এনে দিল, বললো পনিরই রান্না কর আজকে। তো পনিরের তরকারি করলাম, আর ভেন্ডি আলুটা ভাজা করলাম। তো সেই জন্যই আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো রান্না আমি ঢুকেছিলাম প্রায় 9টার দিকে রান্নাঘরে, এখন 10টা বাজে মনে হয়। তো 10টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আমি বাসন মেজেছি, রান্নার যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো মেজেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে রান্নাঘরটাও মুছে ফেলেছি। বললাম না তোমাদের 10টা মতনই বাজে। তো দেখো, 10টা 10 বাজে, আর আমার পুপু কিন্তু এখনও স্কুল থেকে বাড়িতে আসেনি। তো ওকে আগে স্কুল থেকে আনতে যাব, তারপরে আমি ভাত খাবো। তো দেখো, ওকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে এসেছি, কিন্তু ও এখনও ভাত খায়নি। তো ও গেছে জেঠিদের বাড়িতে। তো ওকে আমি সকালবেলায় ম্যাগি খাইয়েছিলাম, তো এখন বলছে ও খাবে না। তো আমি ভাবলাম আমি আগে খেয়ে তারপর ওকে খাইয়ে দেবো। তো দেখো, খাওয়া দাওয়ার পরে, মানে আমি খাওয়ার পরে পুপুকে খাইয়েছিলাম, স্নান করিয়ে আমরা একটু শুয়েছিলাম। তো মানে শোয়ার পরে ঘুম কিন্তু ঘুমাতে পারিনি আর কি, এত হনুমান মানে জ্বালাতন করছে। মানে টিনের চালের উপর হনুমানগুলো এমনভাবে লাফাচ্ছে, আর কি বলবো। মানে এক একটা হনুমান তো এক এক মানে একটা হনুমান কিন্তু আসে না, আসলে একবারে অনেক হনুমান দল বেঁধে আসে। তো সেই কারণে যখন একটা হনুমান চালের ওপর মানে লাভ হয় না, তখন মনে হয় কি টিনের চাল ভেঙে হয়তো ভিতরে ঢুকে যাবে, এরকম এরকম আর কি অবস্থা হয়। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে বিকেলের, এখন একটু গাটা ধুয়ে নেব। চলো তারপর দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু গাটা ধুয়ে চলে এসেছি ঘরে। আর বললাম না, শুয়েছিলাম দুপুরবেলা একটু, তো ঘুমোতে পারিনি, পুপুও ঘুমোতে পারিনি। হনুমানগুলো এত জ্বালাতন করছিল আর কি, লাফালাফি করছিল। তো পুপু উঠে গেছে ঘুম থেকে, আর ওর গাটা না একটু গরম হয়েছে, একটু না বেশ ভালোই গরম হয়েছে। মানে এত জ্বর এসছে, মানে মাথাটা, বিশেষ করে মাথাটা এত গরম হয়ে গেছে। মানে আমার মানে মানে কেমন একটা লাগছে, প্রচণ্ড গা গরম। ও এখন শুয়ে আছে ওই ঘরে, মানে ও এই ঘরে শুয়েছিল। ঘুমোতে তো পারিনি দুপুরবেলা, তো সেই কারণে শরীরটা দুর্বল লাগছে বলে ও আবার ঘুমিয়ে পড়েছে। আর ওই প্রথমে একা একাই ঘুমিয়ে পড়লো, মানে ওর শরীরটা এত খারাপ লাগছে যে ও একাই ঘুমিয়ে পড়লো। ও কিন্তু আমাকে ছাড়া ঘুমোয় না অ্যাকচুয়ালি, যেহেতু জ্বর হয়েছে, তো সেই কারণেই বোধহয় ওর শরীরটা খুব খারাপ লাগছে। তো একাই ঘুমিয়ে পড়েছে, ও এখন শুয়ে আছে। তাই ভাবছি উঠলে পরে ডক্টরের কাছে নিয়ে যাবো। আর আমি যেহেতু ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, এলোপ্যাথি ওষুধ তো ওকে খাওয়াই না, ছোটোর থেকেই ও হোমিওপ্যাথি খায়। তো সেই কারণে ওই যে ডাক্তারটা আমরা দেখাই আর কি, সেই ডাক্তার আসে হচ্ছে যে সন্ধ্যে 7টার সময়। তো সন্ধ্যে না হলে যেতেও পারবো না, তাই ভাবছি সন্ধ্যে হয়ে গেলে আগে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। কারণ ভীষণ জ্বর এসছে গায়ে, আগের ওষুধ ছিল ঘরে, তো সেটা খাইয়েছি, তবুও ভাবছি একবার ডক্টরের কাছে নিয়ে যাব।
তো দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওর চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর খুব শরীর খারাপ। এখন যে ও আমার কোলে আছে, এখনও ওর মাথাটা মানে পুড়ে যাচ্ছে, মানে মাথায় হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, এরকম গরম। তো গায়ের আন্দাজে মাথাটা ওর সবসময় জ্বর হলে জানি না কেন মাথাটা মানে বেশি গরম হয়ে যায়, মানে মাথায় হাত দেওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায় আর কি। তো যাই হোক চলো, দেখো আমি কিন্তু পুপুকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম সন্ধেবেলায়। তো তখন আর ভিডিও তোমাদের মানে ভিডিও ক্লিপ আর কি নিতে পারিনি, যেহেতু ওর খুবই মানে শরীরটা ওর খুবই খারাপ ছিল। তো সেই কারণে ও খুব জ্বালাতনও করছিল, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। তো ডক্টর দেখিয়ে চলে এসেছি, ওকে ওষুধও দিয়ে দিয়েছে। আর মানে এমনি নর্মাল ওষুধও দিয়েছে, আর একটা ওষুধ দিয়েছে যেটা বলেছে রাতে যদি বেশি জ্বর হয় তো ওই ওষুধটা খাওয়াতে। তো দেখি এখনও ওর গাটা বেশ ভালোই গরম আছে। যখন ডক্টর ওকে মানে জ্বরটা মেপেছে তখনও ওর 101-101-এর উপরে আর কি জ্বর ছিল। তো যাই হোক, ওষুধ তো দিয়েছে, এখন আশা করছি ভালো হয়ে যাবে। তো ডক্টরও আমাকে বকছিল যে দুপুরবেলা কেন নিয়ে আসিসনি, কি এই ডক্টরটা দুপুরবেলা বসে আর সন্ধ্যে 7টার পরেই বসে। তো উনিও বলছিল যে কেন সন্ধ্যেবেলা দুপুরবেলায় আর কি নিয়ে যাইনি আমি, যেহেতু ওর গা দুপুর থেকেই গরম হয়েছিল। তো আমি ভেবেছিলাম হয়তো ঘরে ওষুধ ছিল সেটা খেয়ে কমে যাবে, তো সেরকম তো হলো না, আবার ডক্টরের কাছেই নিয়ে যেতে হলো। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো আমার পুপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে ওকে এভাবে দেখতে কারোরই ভালো লাগে না আমাদের। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টাটা।